আমার বাসা সবাই বরিশালের, আমার আম্মু বরিশালের। তো আমরা ভাবছি আজকে বিরিয়ানি রান্না করবো রাতের বেলা। শেষ হলো বিপিএল এর ফাইনাল, কেমন উপভোগ করলেন? অসাধারণ উপভোগ করছি। বরিশালের সাপোর্টে ছিলাম। আমি বরিশালের মেয়ে, তো আমি বরিশালের সাপোর্ট থাকবো, অলওয়েজ বরিশালের সাপোর্ট করবো। তামিম ইকবালকে অবভিয়াসলি তামিম ইকবালকে পছন্দ হবে বরিশালের থেকে। অসাধারণ, এক কথায় অসাধারণ অনুভূতি। লাস্টে যে একজন খেলছিল নাসিব, মেবি ওনার নামটা, ওনার জন্যই তো দলটা মেবি লাস্টে জিতে গেছে। জি, উনি এই বিষয়টাতে আমি মনে করব তাদের পরের বার যেন আরেকটু বেস্টভাবে আসা উচিত, তাদের আরও ভালোভাবে প্লে করা উচিত। কারণ এবার তারা খুবই বাজে খেলছে। আমি দুইবার খেলা দেখছি তাদের, দুইবারই আমার কাছে মনে হয়েছে যে তারা ওয়ার্থিটভাবে খেলে নাই, খেলার মাঠে তারা ভালো খেলে নাই। আমার এটাই মনে হয়েছে, যেন তারা পরের বার ভালোভাবে খেলে। আমি এটাই মনে করব যে তারা যেন পরের বার ভালোভাবে ওয়েল প্লে করে। এটাই সাকিব আল হাসানকে নিয়ে আমার অলওয়েজ বেস্ট, তাকে খেলার প্রয়োজন দরকার ছিল। তামিম ইকবাল অলওয়েজ বেস্ট আমি মনে করি। সাকিব আল হাসানকে অলওয়েজ প্রয়োজন ছিল। বড় একটি ইভেন্ট সামনে, জি, সাকিব আল হাসান খেলতে পারছে না, অনুভূতি কেমন? আমি এক পার্সপেক্টিভ থেকে বললে, পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে বললে আমি মনে করি সে পলিটিক্যাল সাইড থেকে বাদ দিলে সে একজন বেস্ট প্লেয়ার। অ্যাজ এ প্লেয়ার হিসেবে সে অলওয়েজ বেস্ট ছিল, কিন্তু পলিটিক্যাল পার্ট বাদ দিলে আমি মনে করি, তো এটাই আমি মনে করবো যে সেজন্য পলিটিক্যাল পার্ট যদি বাদ হয় তারপর যেন সে আবার আসে। এটাই। হ্যাঁ, আজকে একটা স্পেশাল ডে, আমি জানি রোজ ডে। জি, না না, আমি কাউকে দিই না। আমি আজকে বাসায় ছিলাম সারাক্ষণ। আর দেওয়ার ভিতরে আমার বাবা দিছে আমাকে রোজ, এজ এ মেয়ে আমার বাবা আমাকে রোজ দিছে। এটাই আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে। আমি তেমন ভাবে ডালে নুন দিস না দিবা, আমি তেমন ভাবে বরিশালের ভাষা জানি না, কারণ আমার বড় হওয়া হয়েছে ঢাকাতে। এটার জন্য এজ এ বরিশালী হিসেবে আমি লাস্টের দিকে মনে করছিলাম, আমার ছোট ভাই বলতেছিল যে বরিশাল মেবি জিতবে না, বরিশাল মেবি জিতবে না, বাট আমার হোপ ছিল, আমার আম্মুরও হোপ ছিল যে না বরিশাল আজকে জিতবে। এটাই। বরিশালের মেয়েও পছন্দ করে, আমি ওকে বরিশালের মেয়েকে বিয়ে দিব। বরিশাল।